এভাবে এগ মশলাটা যদি আপনি তৈরি করেন আপনার বারবার তৈরি করতে ইচ্ছা করবে, এতটাই মজার হয়। একদম সম্পূর্ণ ভিন্ন ও ইউনিক স্টাইলে আজকে আপনাদেরকে মজাদার এগ মশলাটা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এগ মশলা তৈরি করার জন্য এখানে আমি 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার আগে কিন্তু অবশ্যই হালকা করে একটু চিড়ে নেবেন, তাহলে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একই প্যানে আবার 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি সবুজ এলাচ, 4-5টি লং, 8 থেকে 10টি গোলমরিচ, একটি কালো এলাচ। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো, আমি ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নাটাতে অবশ্যই পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে। এখন তেলের সাথে বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত বাটা মশলার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আপনি মশলা যত ভালো কষাবেন আপনার এগ মশলার রেজাল্টটা ততটাই ভালো আসবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আরেকটা কথা হলো, আমি কিন্তু মশলা কষানোর সময় কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই মশলাটা কিন্তু সম্পূর্ণ পানি ছাড়া আপনাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিয়ে সব কিছুর সাথে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই এগ মশলাটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষাতে দিয়ে এখানে আমি আরেকটু পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 মুঠ পরিমাণ কিশমিশ, 3টে কাজু বাদাম এবং 3টে কাঁচামরিচ নিয়েছি, এগুলো আমি এখন বেটে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি সেই বাদাম এবং কাঁচামরিচের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এখন বাকি মশলার সাথে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব। বাকি মশলার সাথে বাদামি পেস্টগুলো মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে। আপনি যদি এগ মশলার পারফেক্ট রেজাল্ট চান তাহলে আজকে আমি যেগুলো উপকরণ ব্যবহার করেছি আপনাকে সবগুলো উপকরণই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনি এগ মশলার পারফেক্ট টেস্টটা পাবেন না। টোটাল আমার মশলাটা কষাতে লেগেছে 15 মিনিট। এগ মশলা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে মশলাটা খুব সময় নিয়ে কষাতে হবে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলো মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি 1-2 মিনিট এরকম ভেজে নিব। তারপর আমি এখানে খুবই সামান্য পরিমাণ ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপের একটু বেশি হবে, আমি এখানে গরম পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য। এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানিটা ব্যবহার করলে কিন্তু এগ মশলার টেস্টটা ভালো আসবে না। এখন মশলার সাথে পানিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ ঘি, আর খুবই সামান্য একটু চিনি। আমি হাফ চা চামচেরও কম একটু চিনি দিয়েছি, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে ব্যালেন্সের জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি প্রত্যেকটা উপকরণগুলো যেরকম ধাপে ধাপে অ্যাড করছি আপনাদেরকে কিন্তু সেম একইভাবে অ্যাড করতে হবে। একবারে যদি আপনারা সব কিছু দিয়ে দেন তাহলে কিন্তু প্রপার টেস্টটা পাবেন না। টমেটো সসটা দিয়ে আমি
আবারও মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে 1 মিনিট পর এটা আমি নামিয়ে ফেলবো। টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ এটা চুলায় রাখা যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার, ইউনিক ও ভিন্ন স্বাদের এগ মশালা। এই মশালাটা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও আপনি যে কোনো সাথে খেতে পারবেন। অসম্ভব মজার হয়, এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগেই যায় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার এরকম নতুন ও ইউনিক ভিডিওগুলো আপনারা অনায়াসে দেখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।